নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সাকিব খানের যে দরদ বলে যে ছবিটা আসতে চলেছে, সেই ছবিটা নাকি পোস্টপন্ড হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ছবিটা নাকি পোস্টপন্ড হতে চলেছে। কারণ আমরা জানতে পেরেছিলাম এই ছবিটা 6ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। তবে বাংলাদেশে এখন যা পরিস্থিতি, এখন এই পরিস্থিতিটা ঠিক হতে 1-2 মাস আরামসে লেগে যাবে। এবং ছবিটা রিলিজ টাইম হচ্ছে সেপ্টেম্বর, আর এখন চলছে আগস্টের পরই সেপ্টেম্বর, পরের মাস। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোনো রকম প্রমোশন ছাড়া, কোনো রকম কোনো আভাস ছাড়া, বা মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষজন যেভাবে রয়েছে, তো সেই জায়গা থেকে ছবিটা পোস্টপোন করা হচ্ছে, এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে। এবং সেই আপডেটটা আমি জানতে পেরেছি বিএমআর বলে যে একটা পেজ রয়েছে বাংলাদেশের, সেই পেজে তারা কিন্তু একটা জায়গায় পোস্ট করেছে এবং সেখানে তারা লিখেছে যে দরদ পোস্টপন্ড, দরদ এগেন পোস্টপন্ড। মানে তারা বোঝাতে চাইছে যে দরদ পোস্টপন্ড হতে চলেছে। এবং তারা অফিসিয়াল কোনো আপডেট আশা করি আসেনি, কিন্তু খুব শীঘ্রই একটা দিয়ে দেবে তারা আপডেট। তো দরদ ছবি আবারও পোস্টপন্ড হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার পোস্টপন্ড হলো, এটা কি ছবিটার ক্ষতি হলো? দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, যে কোনো ছবি যখন প্রথম একটা রিলিজ ডেট ঠিক করে, তখন সেই রিলিজ ডেটে যদি সেই ছবিটা রিলিজ করে যায়, তাহলে ডেফিনেটলি সেই ছবিটার একটা ফায়দা কিন্তু থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি সেই ছবিটা কোনো কারণবশত ধরো দেখা যাচ্ছে কোনো কাজ হলো না, বা কোনো কাজ সমস্যা থেকে গেল, কোনো ভিএফএক্সের কাজ করা গেল না, বা কোনো কিছু শুটিংয়ের কোনো পোর্শন বাকি রইলো, তো তখন কি হয়, ছবিটা আরও কিছুটা টাইম পেছনে হয়। তখন সেই সময় যে সমস্যাটা সৃষ্টি হয়, হালকা একটু সমস্যা হয়, বাট পুরোপুরি সমস্যা হয় না। কিন্তু যখন ধরুন একটা ছবি আজকে এবছর রিলিজ করার কথা ছিল, সে 4 মাস পর পেছিয়ে গেল, এবং 4 মাস পরে গিয়ে আবার দেখছে সেই টাইমে যখন রিলিজ করতে, তখন আবার একটা সমস্যা, তখন আবার পেছিয়ে গেল। এই যে বারবার পেছিয়ে যাওয়া, সেটা কিন্তু একটা যে কোনো ছবির পক্ষে একটা কিন্তু এফেক্ট পড়ে। কারণ একটা ছবি বারবার পেছিয়ে যাওয়া এবং এগোনো পেছনে এই জিনিসটা কিন্তু ছবিটার ক্ষেত্রে কি হয়, একটা বিরাট বড় বক্স অফিস কালেকশন একটা ডিফেক্ট করে। কিন্তু অ্যাকচুয়ালি দরদ ছবির কপালটা খুবই খারাপ। কারণ দরদ ছবি প্রথমে যখন রিলিজ করলো, তখন তার রিলিজ করার ঠিকঠাক টাইম হলো না। তারা ভাবলো যে রাজকুমার ছবির আগেই কিন্তু দরদকে রিলিজ করবো, তারপর তারা পোস্টার রিলিজ করে, কিন্তু পরবর্তী সময় কোনো একটা সমস্যার কারণে তারা আবারও দরদ ছবিকে রিলিজ করতে পারে না। এবং তারা ফাইনালি ঠিক করে যে দরদ ছবি খুব তাড়াতাড়ি রিলিজ করবে, যে রাজকুমারের পরই। বাট তারা যখন তুফানের এত হাইপ দেখে, তারা তখন একটু চুপ হয়ে যায়। তুফান ছবিটা রিলিজ করার পর তারা ঠিক করে যে তুফান ছবি রিলিজ হওয়ার পর তার কিছু মাস পরে কিন্তু তারা দরদ ছবিটাকে রিলিজ করবে, এবং তারা অফিসিয়াল একটা আপডেটও দিয়ে দেয় যে 6ই সেপ্টেম্বর কিন্তু দরদ ছবি আসতে চলেছে। তো ফাইনালি কপালটা এত খারাপ যে দরদ ছবি রিলিজ হওয়ার কিছুদিন আগে আবার বাংলাতে এমন একটা বিষয় ঘটনা ঘটে গেল, যে এখন মানুষ সিনেমা দেখা তো দূরের কথা, সিনেমা সম্বন্ধে আলোচনা করতেই মানে বিরক্তি প্রকাশ করছে। তো সেই রকম পরিস্থিতিতে কোনো কেউই চাইবে না যে তার একটা বড় বিগ বাজেট ছবি, যেটা প্যান ইন্ডিয়ান ছবি, সেই ছবিটা এসে এরকম ধুলুস তুলুস হয়ে যায়। কারণ আমরা যতই বলি সাকিব খানের ছবি প্যান ইন্ডিয়ান ছবি, সাকিব খানের বেশিরভাগ যে বিজনেসটা আসে না, সেটা পুরোপুরি আসে বাংলাদেশ থেকে। এবার সেই বাংলাদেশের যখনই মার্কেটটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখন সেই ছবি একটু চাপ হয়ে যাবে। সুতরাং ডেফিনেটলি সিদ্ধান্তটা সঠিক আছে, বাট আমি বলবো যেহেতু ছবিটা বারবার ঢিলে হয়েছে, তো ছবিটার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এবার দেখুন, সাকিব খানের ছবি, সেই ছবিটা বাংলাদেশে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার দেখার মতো বিষয় হচ্ছে, বাংলাদেশে তো যখনই দেখুন, বাংলাদেশে এই সমস্যাটা মিটে গেলে এবং পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠিক হবে, সেখানে কিন্তু সমস্যার কিছু হবে না। তো বাংলাদেশে ডেফিনেটলি দুরন্ত কালেকশন আবার করবে। তবে বিষয়বস্তু হচ্ছে এই ছবিটা আমাদের ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গায় কেমন কি কালেকশন করে, সেটাই দেখার মতো বিষয়। কারণ বাংলাদেশে কোনো রকম সন্দেহ নেই 30 কোটি 40 কোটি আরামসে কালেকশন করে নেবে ছবিটা। তবে এবার ব্যাপার হচ্ছে বাকি যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় কেমন কি কালেকশন হয়, সেটা দেখার মতো বিষয় হবে। এবং ছবিটা পোস্টপন হতে চলেছে, এটা আশা করা যায়। এবং ছবিটা দেখা যায় নতুন রিলিজ ডেট কী আসে, সেটা দেখার মতো বিষয় হবে। তো সত্যি বলতে খুব খারাপ লাগছে দরদ ছবিটা নিয়ে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।